তোমরা আহার করো। ইট ফ্রম এভরি ফ্রুটস, তোমরা প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করো, খাও। কুলি, আল্লাহ তাদেরকে বলছেন খাও, রসটা খাও, কিন্তু অটোমেটিক্যালি মধুটা তার পেটের ভিতরে কি হয়, তৈরি হয়, এখানে তারও হাত নাই। এবং তারা এতটা চৌকান্নার সতর্ক যে কখনো খারাপ জায়গায় বা দুর্গন্ধযুক্ত কোনো জায়গায় তারা বসে না। তারা যখন আসে, মৌমাছি যখন আসে, তাদের এখানে আপনার খুব ভালোভাবে চেক করা হয়। এই চেক করার মধ্যে যদি তাদের ভিতরে কোনো দুর্গন্ধযুক্ত কোনো কিছু পায়, তখন সাথে সাথে তাকে বিদায় করে দেয়। এরপরে আবার যদি আসে, তারপরে তাকে সতর্ক করে, কিন্তু ওই দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে যদি সে আবার আসে, তখন তাকে হত্যা করে দেওয়া হয়। যার কারণে দেখা যায় যে মৌচাকের নিচে কিছু মৌমাছি পড়ে আছে, তার কাল্লা নাই, তার পা নেই, ঠেং নেই, এই অবস্থায় কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সতর্ক করেছেন, কেন এই প্রত্যেক ফোঁটা মধু আল্লাহ তাআলার বান্দাদের পেটের ভিতরে যাবে, যেন আমাদের পেটের ভিতরে কোনো খারাপ জিনিস, দুর্গন্ধযুক্ত জিনিস, কোনো বিষক্রিয়া যেন না হয়, যেন আমাদের দেহের ক্ষতি না হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এত তীক্ষ্ণ মেধার সহিত মধু আহরণ করতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বিজ্ঞানীরা আরো বলেছেন যে একটা মৌমাছি সে 1 সেকেন্ডে 200 বার তার পাখাটা ঝাপটায়। 1 সেকেন্ডে 200 বার, কারো ক্ষমতা নেই। 1 সেকেন্ডে 200 বার, তার মানে আপনি যদি 1 সেকেন্ড 60 সেকেন্ড দিয়ে গুণ দেন, তাহলে হবে 1 মিনিটে তারা 12,000 বার পাখাটা ঝাপটায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চান, মৌমাছি আমাদেরকে বুঝাইতে চায় যে আমি নিরলস বসে থাকি না, তোমাদের মধুর জন্য সামান্য একটা মৌমাছি সর্বোচ্চ হাফ চামচ মধু সংগ্রহ করতে পারে। এতটুকু মধুর জন্য যদি 1 মিনিটে 12,000 বার আমি ঝাপটাই, এখান থেকে বোঝায় যে কোনো মানুষ অলস হয়ে বসে থাকা উচিত না। কিন্তু আমরা কি করি, আমাদের নির্দিষ্ট 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি শেষ, এরপরে আমরা শুয়ে বসে অহেতুক কাজে আমরা সময় নষ্ট করি। এখান থেকে আমাদের শিক্ষা কি? সামান্য মৌমাছি থেকে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা অর্জনের কথা বলেছেন, যে তারা যদি এত কাজ করতে পারে, তাহলে মানুষ কেন বসে থাকে? আর তাদের ভিতরে একটা ঐক্য আছে। কেউ যদি ঢিল ছুঁড়ে মৌচাকের ভিতরে, তখন কুইন বি, রানী মৌমাছি, আর মেল বি, আপনার পুরুষ মৌমাছি আর ওয়ার্কার বি, কোনো পার্থক্য থাকে না। সবাই এক ঝোঁকে ঝাঁপিয়ে তাকে আক্রমণ করে। কেন? তাকে ক্ষতি করছে, তার মৌচাকে সে ঢিল ছুটছে, এই জন্য তারা এটা সহ্য করতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় কি? শিক্ষার বিষয় হলো ঐক্য। এই ঐক্য আজকে না থাকার কারণে মারতেছে সবাই 10 জন বসে, আপনার সেলফি তুলতেছে, ভিডিও করে ফেসবুকে ছাড়তেছে, কোনো ঐক্য নাই। কিন্তু তাদের